বেরিয়ে যেতে বলছে বাপ বেটা। বলছে থাকা যাবে না। না ভর্তি নেবে না। এই মাস্টার, দাঁড়াও দাঁড়াও। আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো শাবল। এই যে মশাই, স্কুলে ছেলেরা লেখাপড়া শিখতে এলে থাকে কাছে থাকে বই, খাতা, পেন্সিল, কলম। আর আপনার ছেলে কি এই হাতে শাবল নিয়ে কি করে বেড়াচ্ছে? মাস্টারমশাই, ও ছোটবেলা থেকে ওই শাবলটা হাতে করে নিয়েই বেড়ায়, কিন্তু কেন নিয়ে বেড়ায় একবার জিজ্ঞেস করুন। এই যে বাবা, আগে এই শাবলটা কেন নিয়ে বেড়াও তুমি? এই আমাদের বীর কিছু সঞ্জয়কে জিজ্ঞেস করেন কেন কেন শাবল ধরলাম আমি। কেন ধরলে তুমি? ও বলে দিয়েছে পাড়ায় যে পাড়া পরিষ্কার রাখতে হবে, স্বচ্ছ ভারত, যেখানে সেখানে থুতু ফেলা হবে না, নোংরা করা হবে না। তাহলে এই স্কুলে আসতে আসতে যদি পায়খানা যাবে তাহলে কোথা করবো? ওই জন্য শাবলটা এনেছি, এই গর্ত করবো, এই গর্ত তো ভর ভর করে হেঁকে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। বেশ 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 বেশ, বুদ্ধিখানা এই দেখো। বুদ্ধিটা পেলে কোথায়? ওকে বিড়ালের কাছে, বিড়াল আমাদের সারে আচ্ছা 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 ফুটফুট করে হেঁকে দিয়ে পক্ষ ঢাকা দিয়ে। আচ্ছা তা আমার হাঁকে যাবে হেঁকে পক্ষ ঢাকা। আচ্ছা শোনেন, এই যে হ্যাঁ বলুন। একটা কথা বলবো। বলুন মাস্টারমশাই। আপনাদের যে বাপ বেটার ব্যবহার, তা আপনাদেরকে কি গ্রামে কেউ থাকতে দিয়েছে? আগে গ্রামের লোকে থাকতে দিয়েছে? তা কি বলছে মাস্টার? হ্যাঁ, বলছে আপনাদের বাপ বেটার যা ব্যবহার, হ্যাঁ। আপনারা গ্রামে থাকেন তো? না বহু কষ্টে রেখেছে সঞ্জয়, বলছে ভোটের পর তো থেকে ঘুরতে দিতে হবে। শোনেন, আগে আপনার ছেলেকে আমি ভর্তি নেব, কিন্তু ভর্তি নেওয়ার আগে আমি আপনার ছেলেকে পরীক্ষা করব। সত্যি হ্যাঁ বাবা, কি রে? পরীক্ষা দিতে পারলে এই স্কুল হতে হবে তো। হ্যাঁ স্কুলে এই স্কুলে দেখো ভর্তি হয়, তোকে আমি রাখবো আমার হৃদয়ের কোণে। এ বাগালে ভর্তি তোকে তো এই ছোড়া, এই হৃদয় কোথায় থাকে? হৃদয় কোথায় থাকে? হৃদয় এইখানে থাকে না, হৃদয় এইখানে থাকে। তোকে দেখে আমার হৃদয় নেমে গেছে এইখানে, এইখানে, ওরে তাহলে ভর্তি তোকে তখনই নেবে হ্যাঁ। ওই মাস্টার যা জিজ্ঞেস করবে সেই প্রশ্ন গলা যদি ঠিক ঠিক উত্তর দিতে পারিস আই, আই। তবে ভর্তি নেবে। হ্যাঁ। তাহলে ভর্তি নিলে ভাত পাবি। বলুন স্যার, সার নয় আমাকে এরিয়া বলো, এরিয়া। আমি ইয়ে হ্যাঁ। তাহলে ঝোলা মাংস রাখো বাবা, এই যে ঝোলা মাংস রাখো। সালো একটু মাস্টার রে। এই যে এই যে বলছে এই যে ঝোলে না ধরো বলো। মাস্টার না ঝুলে তো ট্রেনে ঝুলিয়ে দেবে। ওই দেখো এই যে যাচ্ছে। শোনেন, আপনার ছেলেকে আমি স্কুলে ভর্তি করে নিলাম, হ্যাঁ, মাস্টার। পাকা খাতায় নাম তুলে নিলাম। আপনি নিশ্চিন্ত বাড়িয়ে যান। এই স্কুলের শিক্ষক আমি কত গরু পিটিয়ে মানুষ করেছি, আপনি নিশ্চিন্ত বাড়িয়ে যান। বাবা, কি রে? বাবাকে আমাকে কালো বক্ষণটা নিয়ে এসো গা। এই কালো বকনটি স্কুলে নিয়ে কি করবো রে? মানুষ করে নেবো, তাহলে আমার একটা বোন হবে, আমাকে ফোঁটা দেবে, বলবে ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, এইবার বোধহয় মরবে এই শালা কালো ফোঁটা। ওরে বাগাল তা বলা নয়, মাস্টার বলতে চাইছে তোর মতন গদ্ধবকে পিটিয়ে মানুষের মতো মানুষ করবি। তোকে নিয়ে এসে গা। হাবল, আগে? বাবা মন দিয়ে পড়াশোনা করে হ্যাঁ। স্কুলে খাওয়া দাওয়া করে বাড়ি চলে যেও। আমি বাড়িতে থাকছি। আচ্ছা আপনি যান। হ্যাঁ। হাবল, আগে তুমি বসো। আগে আমি বসতে আসি নাই, বাবা ভাত, বাবা ভালাইছো। এখন এই মাত্র ভর্তি হইলে এখন ক্লাস চলছে, শেষ হোক তবে ভাত দেবে। তুমি ওইখানে দাঁড়িয়ে থেকো, হ্যাঁ নিয়ে আমি বেশি করে ভাত দেবো, দিয়ে ছুঁড়িয়ে দেবো, আর আমি কুকুরের মতো চেঁচে মেরিয়ে দেবো। তুই পেট ভরে খেয়ে চলে যাস, আমি বাড়িতে থাকছি। মাস্টারমশাই, বলো। হবে না হবে না কি? হবে না। এই যে এইদিকে আসুন। কি হয়েছে মাস্টার? আপনার ছেলেকে হ্যাঁ। আপনার মুখের কথার উপরে আর আপনার ছেলের কয়েকটা আউট নলেজের জন্য আমি ভর্তি করলাম। আপনার ছেলে আমার মান সম্মান ধুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছে। আরে আপনার ছেলে আমাকে বিড়ি চাইছে, বিড়ি। হাবল, হ্যাঁ রামচাতা, আমি মাস্টার পায়ে হাতে ধরে তোকে আমি ভর্তি করলাম, আর তোর এত বড় সাহস আমার ছেলের তো মাস্টার। তুই মাস্টারকে বিড়ি চেয়েছিস?
কখন? এই তো মাস্টার বললে আমাকে। কই চাইলাম তো দিল্লি কই কখন? হ্যাঁ কখন চাইছি আমি? এই তোর এত বড় সাহস, তোকে আজ স্কুলে ভর্তি করলাম আর তুই মাস্টারকে বিড়ি চেয়েছিস? আমি বিদায় নাই। হয়তো মাস্টার বলছে আমি বললাম দুটো ডিম হবে, ডিম ডিম দুটো ডিম চাইলাম। এইভাবে? হ্যাঁ দুটো ডিম। যাক বাবা, ভুলটা আমারই হয়েছে, তুমি এইভাবে দেখালে। আপনি ভুল করবেন না, মারবেন নাকি? বেকার বেকার আমার হাতে আমার ছেলের মার খায় না। আচ্ছা 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 আচ্ছা, বেশ, আপনি নিশ্চিন্ত যান, নিশ্চিন্ত যান। আমার পড়াশোনা হাবল, করেছে বাবা। হাবল বসো। আগে। আচ্ছা, তোমার ছড়াটা হয়েছে ডিম আর সোয়াবিন আলু তরকারি খেতে আসো। এই যে তোমার হয়েছে, হয়েছে ওই বলো দেখি। দেখো বাচ্চা ছেলে। এ এ এ ছড়া বলবে? বলে লাল ঝটি কাকা তুয়া ধরি তুই পাই না, এর মুখে ছড়া কখনো তো হবে না। তুই ছড়া বলবি? দেখি আমার মুখতে ভালোই না। এ, ছড়া তো মুক্তি, ছড়া তো মুক্তি। কানে চড়াবো। আমার- হ্যাঁ কে বলছে? কারণ দেখবি? আমার কানে চলাবি। বাবারে, এইটুকু মেয়ে আমার কানে হাত দিয়েছে। মাস্টার মশাই, ও আমাকে মারছে কিছু বলছেন না? হ্যাঁ, আমি কি অন্যায় করলাম? থালাটা এগিয়ে দিলে এখানে পেচ্ছাপ করবে। এসবগুলো কি? এসবগুলো কি? আল্লাহ বেঁধেছে এখনো মুদলি। এই যে আবার ডিস্টার্ব করছো তুমি। বলো বলো, ছড়া বলো। তুই যদি ছড়া বলতে পারিস তাহলে আজ আমি আমার পুঁদের চুল কেটে দেবো। হাতিমা টিম টিম তারা মাঠে পড়ে ডিম, তাদের খাওয়া দুটো সিম, তারা হাতিমা টিম টিম। আগে ছড়াটা শুনে প্রত্যেকে হাতের তালি দিলে, হ্যাঁ, আর তুমি পাছাতে কেন থাবড়াচ্ছ? আমি পোঁদে ধুলেও ঝাই না। ওটা ছড়া বললে আমার পোঁদে কুটকুট করতে কেন? ছড়া হলো। তুমি জানো হ্যাঁ, তুমি ছড়া বলতে পারবে? আমার অকুস্ত। আরে মুখ কষ্ট নাই, মুখ কষ্ট। আমার মুখস্থ কই বলো দিন, শোনাও দিন দেখি। ছড়া। তুমি তু করে করছি কেন রে? তোর থেকে আমি কত বড় জানিস? হ্যাঁ, তোর থেকে আমি 90 বছরের বড়। হ্যাঁ, তোর সঙ্গে তো আমি চলে যাই, তোকে কি মনে হবে? তুই আমার আদনি, তুই আমার সঙ্গে ওরে বাবা, আতনি নয় নাতনি। আগে তাই তো বলছি। কেন বলছিস বাবা নাতনি? আগে এই ঠান্ডা লেগে গিয়ে খুনা হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা। আমার নামে মনে মারেন। হ্যাঁ বাবা, আমার নাম মনে দেখে আমার মনে হয়নি নামে। আচ্ছা ছড়াটা বলো। হাটি মাটি টিম, হাট্টি মাটিম টিম। মাস্টারের মা পেয়েছে ডিম, আমরা সব খাবো সারা দিন। হাটি মাটি টিম। আবার ছয় আরো জানি ছড়া। আরো জানো? হ্যাঁ বেশ বলো। বলবো? হ্যাঁ সকালে উঠি আই আমি, আচ্ছা, বাবা 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 হ্যাঁ, ডালে ডালে ঘুরি, ডালে ডালে ঘুরি আমি পাখির বাচ্চা পারি, সেই বাচ্চা নিয়ে এসে মাস্টারে পোঁদে ভরি। আরো জানি আরো জানো? পাঁচ বাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে, ওই এতখানে স্কুলে আছি কটা মাগি চোখ মেলে কই। এসব গুলো বলতে নেই বাবা, খারাপ বলবে লোকে, খারাপ বলবে। মাস্টার মশাই, হ্যাঁ। লেখাপড়া ছিল অনেক কিছু হওয়া যায়, অনেক কিছু হওয়া যায় বাবা, তাই নাকি? উকিল, ব্যারিস্টার, সব কিছু। ডাক্তার। ডাক্তার হতে পারবে। ওই রকম ডাক্তার জন্য হয় না। রকম? বহু মেয়ের ছেলে করে দিয়েছে। এ ডাক্তার? হ্যাঁ, ট্যাবলেট দিয়ে, ট্যাবলেট। আচ্ছা আচ্ছা, ইনজেকশন দেয়নি? না, ট্যাবলেট খেয়ে হয়নি, তখন ওর ক্যাপসুল। আচ্ছা আচ্ছা, নামটা জানি বাবা নামটা জানো? হ্যাঁ। কই নামটা বলো দিন দেখি। একে কে এক জয় ভাত খায়নি মনে আম্মানি খায় নাকি? অব্বানে আ বাবা, এই যে যে অবস্থা তাতে কি সিজন পার হবে? দেখছি মনে হচ্ছে অব্বানে ইংরাপুনি অনলাইন
আরে ওলা নয়, কলা কলা, সিঙ্গাপুরি কলা। একে কে এক হ্যাঁ দেখে কলা যাই বলি যে তলা জোর করি। আচ্ছা, আচ্ছা, একে কে এক মাস্টারের প্যান খুলে দেখ। দুই একে দুই মাস্টারের মায়ের কাছে শুই। ওরা তিনটে যে 12 মাস্টার যদি ভাত কম দেয় ওকে মার্ডার করো। বাবা বাবা বাবা, তুমি ভাত কম পাবে না বাবা। যদি ভাত আমি কম দিত, ওই যে বাবা দেখেছি শাবল, তুমি এখানে ভরে এই দিকে বার করতে। শোনো, আগে তোমার এই ছড়া শুনে সত্যি আমি মুগ্ধ হয়েছি। তাই আমি আজ এত ছাত্রী ছাত্রীর মধ্যে আমি তোমাকে পুরস্কার দেব। সত্যি কেউ কোনোদিন এইরকম একটা ছড়া বলতে পারি না, তুমি বলে আমাকে অবাক করে দিয়েছো। হাত পাতো, হাত ভালো করে পাতো। ওরে বাবা শুয়োর বাচ্চা কই দিকে গো এ হাতের ভাত খেতে পারবেন না। কোন দিকে বাড়ি যাবেন চিন্তা করো। কেন এই রাস্তা দিয়ে যাবো? বিড়ি খিচে দিয়ে যাইয়েন না। কোন দিক দিয়ে যাবো? বিচুতি পাতায় আমনা একবারে ঝোললে একবারে মাংস ঝোললে সারা রাত জ্বলিয়ে মরে যাবে। ও মাস্টার মশাই, আপনি আমাকে সেদ্ধ ডিম আনতে বলেছিলেন, আমি ডিম নিয়ে এসেছি। আরে কেন? আরে মন্টুর মা নাকি গো? এই মন্টুর মা তুমি স্কুলে পড়া করো নাকি? না না, আমি স্কুলে পড়বো কেন? তবে তুমি কি বাবা? আমি এই স্কুলে 10 গ্রুপে রান্না করি, রান্না রান্না। তুমি রান্না করো? হ্যাঁ। হেগে তো কাপড় কাচ্ছ না। কে বললো? না ওই বলছিল কে বলছো? যে হেগে কাপড় কাচ্ছে না। কাচ্ছি না। পন্দ খুঁটুরে দাও না তো আবার। ও আগো তুমি রান্না করো। ওরে বাবা বগলে গন্ধ কত রে। এ রান্না খাবে কা? এই যে কি? মাস্টার মশাই এদের ছায়ার পকেট আছে। মেয়েদের আবার সায়ার পকেট থাকে নাকি? সেই থেকে স্কুলে সে আজ বাজে কথা, খুব অসভ্য ছেলে তো। হ্যাঁ। এই মেয়ে ছেলে নিয়ে সব বলছিস? মেয়ে ছেলে তো সারের পকেট থাকে। স্কুল থেকে গেল হ্যাঁ চান করলো ঘাটে হ্যাঁ এই বান্ধানো ঘাটে হ্যাঁ। গিয়ে দেখছি শ্বশুর করে বন্ধে হাত ভরছে। আচ্ছা, কে? সায়ার তো পকেট থাকে না। তাহলে ডিম পন্দে ভরিস নাকি? অত বড় ডিম পন্দে ভরতে পন্দে ফেটতে যায় না তো। মাস্টার মশাই, দেখুন মাস্টার মশাই, আপনি দাঁড়িয়ে আছেন, আপনার সামনে এই ছোঁয়াটা আমাকে উল্টো পাল্টা করতে বলছে। বেশি দিন ভরি রেখো না, তাহলে ডিমে বাচ্চা হয়ে কুকুকু বেশি করি। মাস্টার মশাই, বলো। আরে এইভাবে কথাটা নিহাত মন্দ বলেনি। পেটির পেটি ডিম দিচ্ছি, সব কিছু আমি এনে দিচ্ছি, অথচ সব সময়তেই ওরা এসে বলছে এই জিনিসটা নেই, ওই জিনিসটা নেই। আজ কি আসার সঙ্গে সঙ্গে ভুলটা ধরিয়ে দিয়েছে। কথাটা কিন্তু নিহাত মন্দ বলেনি। ভালো রে চেহারা হয়। আজ থেকে তোর দায়িত্ব। হ্যাঁ আজ আমাকে দায়িত্ব দে। হ্যাঁ বল, আজ থেকে ওই রান্নাশালের দায়িত্বটা আমি তোমার ওপরেই দিলাম। এবার ডিমও ভরবি, আমিও সাবল পন্দে ভরিয়ে দেবো। মাস্টার মশাই, বলো। শুনুন, আজ এতদিন পরে এই ছোঁয়াটা আপনার সামনে আমাকে অপমান করেছে। আর আমি এই স্কুলে থাকবো না, এই স্কুলে রান্না করতে মোর বই। বাবরে পাছারে 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 বাবরে মনে হচ্ছে চললো ছোট হাতি রে। পাছারে 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 আবল, আগে চোর যখন ধরা পড়ে যায় হ্যাঁ। তখন বলে যে এই কাজ আর করবো না বা থাকবো না। হ্যাঁ। ধরা পড়ে গেছে তাই থাকবে না। শোনো বাবা, আগে এই স্কুলে তোমার সঙ্গে বকতে বকতে হ্যাঁ। খাবারের সময় হয়ে গেছে। খাবার। তাই হ্যাঁ, তাই এখনই যাও রান্নাশালে গিয়ে আজকে সোয়াবিন আলুর তরকারি আর ভাতটা পেট পুরে খেয়ে নাও। আজ সবিন হ্যাঁ। মাস্টার ওই তরকারিটা হচ্ছে না কোনটা? গুগুলি পুস্তু হ্যাঁ? ছি, 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 শক্তি ছি। মাছ কবে হবে? হ্যাঁ। আরে ওসবগুলো স্কুলে হয় না। শক্তি দেয় না। না না না, শক্তি গুগুলি টুগুলি এসব চলে না। চলবে না। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড জায়গা, শিক্ষা প্রতিষ্ঠান, বুঝতে পারলে? তাই নাকি? হ্যাঁ। তাহলে মুরগির ছাল হ্যাঁ। ওসবগুলো বাড়িতে হয় বাবা। মুরগির ছাল হবে না। না ওসব এ, হবে চ, না। আজ আমাদের টিফিন
বলি চ আমার সঙ্গে চ। হাত ধুবি তো? গরম জল আছে আমার কাছে, গরম জল আমার কাছে আছে। হ্যাঁ কলে একটু নোনটা হবে তাই। কেন ডাকলেন মাস্টার মশাই? বলি তোমাকে কেন ডাকলাম জানো? কেন? ওদের সঙ্গে কেন যাবে তুমি? ওদের সঙ্গে কেন যাবে? প্রতিদিন তোমাকে দুটো করে সিদ্ধ ডিম খাওয়াই, আজকে ডিম খাবে না? আমার জন্য রেখেছেন মাস্টার মশাই? হ্যাঁ তোমার জন্য। মাস্টার মশাই, ওই মন্টুর মা একটু নুন দিচ্ছে না, আমার নুন ছাড়া ভাত খেতে পারি না। আচ্ছা বলেছি মন্টুর মাম, হ্যাঁ একটু হাবলকে লবণ দিয়ে লবণটা দিয়ে দিও ওর হাতে, যাও বলে দিয়েছি। ওকে ছাড়িয়ে দেন, কেন? ওকে ছাড়িয়ে দেন। আচ্ছা দেবো দেবো। দিয়ে আমাদের পাড়া উসুমিত্তাকে নেবো। উসুমিত্তা, আরে ওই তো সুস্মিতা। এই হ্যাঁ বাবরে কি মাগিয়ে গায়ে মাংস লাগিয়ে দেবো। হ্যাঁ গো। আজকে ফিরিং পড়া ছিল, প্রাণী পেচ্ছে বিদ্যু। ও, আচ্ছা। দিন মাস্টার মশাই। বাবা কি সুন্দর, আপেলের মতো গাছ, টিয়া পাখির মতো তোমার নাক, আর আঙ্গুরের মতো তোমার ঠোঁট। লাগছে, আহ, লাগছে। আহ, খাবো না মাস্টার মশাই, আমি ডিম খাওয়াবো না, আমি খাবো না, আপনাকে খাওয়াতে হবে না। লাগছে। এই কি বাবা আহু করছে কেন? এই ডিম খাবে তো আহু করছে কেন? আচ্ছা মশাই, আহু করছে কেন? তো ডিম খাওয়াইছেন? বাবা সিদ্ধ ডিম 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 খা, ডিম খা। আমি ডিম খাবো না। যা কেউ খাই না, কেউ পাই না। কি বলো কপাল রে তোর সঙ্গ ছাড়ি, যখন ছিল টাকা করি তখন যেতাম মদের বাড়ি। কপাল রে তোর সঙ্গ। ও খাবে না আমাকে। আমি খাবো না ডিম। দেখাবে কালকে ডিম পাবে, আজকে নয়। যাও স্কুলে যাও। তুই খাবি না? না বারবার ডিস্টার্ব করতে চলে আসে। আবুল, আমি তোর সাথে যাবো, দাঁড়া। এতদিন আমি তোমাকে ডিম খাইয়েছি, জোর করে আমি নিজে না খেয়ে আমি অন্য ছাত্রের কম ডিম কমিয়ে করতে হবে। কি ব্যাপার? এই ডিম খাবি তো কি ব্যাপার? মাস্টার মশাই ডিম খাওয়াইনি। তবে? ওই মাস্টার মশাই ভালো না, কেন রে? জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। সেটা বা কি জিনিস? সতীত্ব বা কোথা থাকে রে? এই কাদের বাড়িতে সতীত্ব থাকে? তুই বুঝতে পারছিস না? হ্যাঁ? এই মাস্টার মশাই মোটেই ভালো না, হ্যাঁ। জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। এই ইজ্জতটা বাড়িতে রেখে আসতে পারি নাই। যেটা লোকে নিয়ে নেবে সেটা নিয়ে ঘোরার দরকার কি? আমার কাছে পয়সা ছিল 5 টাকা নিয়ে নেবো বলে রেখে নাম। তা তুমি ইজ্জতটা বুগা ভেড়ে ভজে রাখতে পারো? ওরে ওটা রাখার জিনিস নয়, তুই বুঝতে পারছিস না। কেন রে? এই মাস্টার মশাই ভালো নয়, হ্যাঁ? জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। মাস্টার মশাই জোর করে নষ্ট করতে যাচ্ছে, ছাড়বি না বল, আমার ব্যথা হয়েছে। আমাদের পাড়ার জিনিস আমরা নষ্ট করলাম না। আর মাস্টার হাবল, তুমি ও হাটটা থেকে এসেছো? ও হাটটা নয়, চৌহাট্টা। চৌহাট্টা চোর মাস্টার তো ওইখান থেকে আমাদের গায়ের ইজ্জত নিয়েছে টানাটানি করছে। হাবল, এই ব্যাপারে মাথা গলালে এখনই আমি থানায় কল করব, আর কল করলে পুলিশে ধরে নিয়ে কিন্তু সারা জীবন জেলের ঘানি জানাবে তোমাকে, এটা মনে রেখো। হাবল, কি বললি হাবল? মাস্টার মশাই খুন করে ফেললি? সর্বনাশ, কি সর্বনাশ করলি তুই? মাস্টার মশাই খুন হয়ে গেছে। দরজা খুলে দেখ মাতার হাবল, হাবল চালিয়ে দেবে শাবল। এ হাবল ছাড়বে না বাবা। কল দেখি রে, তুই স্কুলে মাস্টারকে নিজে হাতে খুন করে দিলি? হ্যাঁ কাকা বাবু, বাবা লবণ পড়ে গিয়ে ভালো করেছে, খুন করেছে। এই মাস্টার মশাই ভালো না, আমাকে একা পেয়ে এই মাস্টার মশাই জোর করে আমার ইজ্জত নিতে যাচ্ছিল। আর সেই সময় যদি হাবল না থাকতো আজ আমার সব শেষ হয়ে যেত। হাবল যা করেছে ঠিক করেছে, কিন্তু অন্যায় করেনি। না মা না, আইনের কথা মানবে না মা, আইনের
এই মাস্টারের খোঁজে পুলিশ আসবে, আর আমার হাবুল কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। আমার একমাত্র ছেলে হাবলের ফাঁসি হয়ে যাবে মা। হাবল, সিপাই কি হলো স্যার? আরে ডিউটিটা ঠিকভাবে করো। পেটে লেতি দিয়ে চলে গেল তো কি করবো? তুমি যা সিপাই তোমার পেটে লেতি দিয়ে চলে যাবে। দেখো কি হয়েছে। স্কুল মাস্টার খুন খুন হয়ে গেছে? হ্যাঁ খুন হয়ে গেছে। দেখো তো কিছু আছে নাকি। ভাই বলুন স্যার। ওটা কি হলো? কিছু লয়। পকেটে কিছুই লয়। কিছু লয় বললে দেখ কিছু তো আছে। ওই একটা মাথার উকুন পড়েছিল ভরে নিলাম। বার করো কি আছে, থানায় জমা করতে হবে। একটু ডিম। ডিমটা থানায় জমা করতে হবে। ডিমটা জমা করতে হবে? হ্যাঁ তুলো, লাশ তুলো। ঠিক আছে স্যার। শয়তানকে কত কষ্ট করে মাস্টারের পায়ে হাতে ধরে আমি ওকে ভর্তি করে এলাম, নিচে হাতে মাস্টারকে খুন করে দিল। জানি না। আরে বাকাল বাবা রুলিশ 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 পুলিশ লয়, পুলিশ। পুলিশ তুই স্কুলে মাস্টারকে নিজে হাতে খুন করেছিস, তাই পুলিশ এলে তোর কোমরে দড়া বেঁধে টানতে টানতে নিয়ে যাবে থানায়। তোর ফাঁসি হবে আর আমার হবে 12 বছর জেল। হাবল এখানে থাকলি না বাবা, পুলিশ আসার আগে এখান থেকে পালিয়ে যা। আমি কোথায় যাবো বাবা গো? কোথায় যাবি? ওরে হাবল, আমি এতদিন তোকে মিথ্যা কথা বলেছিলাম যে তোর মা নেই, তোর মাসি নেই। তার আছে বাবা, তারা আছে কলকাতায়। সেখানে তারা বিরাট ব্যবসা করছে বাবা। কলকাতা? কলকাতায়। আমি পাঠাল কলকাতা পালিয়ে? তুই তাদের কাছে পালিয়ে যা বাবা। পুলিশ আসার আগে তুই তাদের কাছে পালিয়ে যা। হ্যাঁ পালা পালা হাবল পালা। যদি আসে পুলিশ হ্যাঁ বলবো যে আমার ছেলে মরে গেছে। একবারে পালিয়ে যাবার চেষ্টা করবি না। ভাই ধরো। পালা হাবল পালা বাবা পালা হাবল পালা। ধরো। বাবা রামধনু কাকা, রামধনু কাকা। ওরে রামধেনু, রামধনু। ধরো। আমার কোনো দোষ নাই, প্লিজ আমাকে ক্ষমা করো, প্লিজ আমাকে ক্ষমা করো। পালা রে শালু পালা রে। ভাই সারাপ কি হলো? প্যান্টটা তোলো। ওই প্যান্ট তোমার, প্যান্টটা তোলো। ওই তো আপনার প্যান্ট। আর আমার নয়, তোমার প্যান্টটা তুলো। সারাপ সোজা করে বলো। দাঁড়িয়ে দেখছো কি? বসাও। আরে দাঁড়িয়ে দেখছো কি? প্যান্টটা তুলো। শুনুন, আপনার ছেলেটি স্কুল মাস্টারকে খুন করেছে। 7 দিনের মধ্যে যদি আমরা ছেলেকে না পাই, তাহলে আসামি হিসেবে আপনাকে তুলে নিয়ে যাবো। কথাটা যেন মনে থাকে। কিন্তু বড় চলো সে ভাই। অনেক পুলিশ দেখেছি, কিন্তু এই আপনার ছাড়া তো ন্যাংটো পুলিশ প্রথম দেখলাম। খারাপ কেন? আমাকে দেখে ভয় লাগছে না? না লাগছে, হ্যাঁ? লাগছে। স্যার কি বলে? 7 দিন টাইম। 7 দিন। 7 দিনের মাথায় যদি না পাই, হ্যাঁ আপনাকে ধরে নিয়ে যাবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমার নাম কি বলুন দিকে? তাড়াতাড়ি যাই না? আম সিং। আচ্ছা আম সিং কাকা, হ্যাঁ। আপনি কি চাকরিটির যোগ্যতায় পেয়েছিলেন? আপনাকে তাহলে বললি, এটা বাবা মারা চাকরি। ও আপনার বাবা চাকরি করতে নিয়ে সালো মরিয়ে গেছে। হ্যাঁ মরে গেছে, আমাকে দিয়ে গেছে। আচ্ছা, আমি আচ্ছা। ডিউটিটা পালন করছি। দারুণ করছেন। না ভালো ডিউটি। আছি 7 দিন। হ্যাঁ 7 দিন।
ঠিক আছে? 7 দিন শালোর চেহারা দেখে মনে হচ্ছে কার্বিটার ফার্বিটার খাই বোধহয় শালোর ট্যাগ লাগছে আর কুদরনি দেখো বাবা মরা চাকরি নিয়ে যাই হোক আমার হাবল পালিয়ে গেছে কলকাতা সে এখান থেকে বেঁচে গেছে আমার হাবল যেখানে থাকুক যেন ভালো থাকে সুখে থাকে মেয়েগুলোকে কথা বলে এত শুনছে না যতই শেখাতে চাইছি বলছে আমার হচ্ছে না আমি পারবো না এবার মারবো কিন্তু দুজনাকে ও মাসি তুমি আজকে শিখিয়ে দাও আমরা অনেকটা শিখে নেবো কাল থেকে কিন্তু খেতে দেবো না না শিখলে না না আপনি ঘরে দরজা বন্ধ করে আচ্ছাই মার মারবো আর খুলে দেব দিল মহলা মনের মানুষ পাইতো শালা টলতে টলতে ঠিক জায়গাতে এসে গেছি ও মাসি আজকে রাতে এনজয় করার জন্য একটা পাওয়া যাবে হ্যাঁ পাওয়া যাবে তা একটা কেন যতগুলো আছে তাদেরকে তো একটা একটা তার মধ্যে চয়েস করতে হবে তো সেই Choice. কথাটা বলছিলাম খুলে দেব দিল্লি মনের মানুষ পাইছো মাসি কি হলো এইটা কত লাগবে 10,000 টাকা 10,000 হ্যাঁ। কোনো টেনশন নাই সকালে ভদ্রলোকের ছিল 10,000 টাকা পেমেন্ট না না সকালে নয় এখনই পেমেন্ট দিয়ে যেতে হবে না মাসি না এখানে ধার বাকি কোনো কারবার নেই আমি সকালে পেমেন্ট এখন দিতে পারবো না। কি বলছ রে নিয়ে যা কিন্তু টাকা আদায় করা দায়িত্ব আর টাকা যদি না দেয় হ্যাঁ যা বলে নিবি হ্যাঁ এর মনে থাকে জানো এই দেখলি কেমন করে নিয়ে চলে গেল এইরকম করে কাস্টমারকে পটাতে হবে তবেই তো নোট ইনকাম হবে চল দুজনে কুকার মারবো দেখো তোমার জন্য আমি ঘরটা কত সুন্দর সাজিয়েছি এই ঘরটা বুঝি তোমার হ্যাঁ এই নানা রকম ফুলের খাটটাকে সাজিয়েছো তুমি আমাকে এনজয় দাও সোনা এনজয় দেবো ডালি তোমার এই রূপ তোমার এই যৌবন শুধু আমার ধূপ দেখে লাগা
মাসির বিরাট বাড়ি রে, ডিস্টার্ব করছে বলো তো। পাকা বাড়ি, অ্যাডভেস্টারের ছোঁয়ার নেই, তালের কাঁড়ি দরগা খোল লইলে তুমি পুঁদে ওখানে মারবো বসো, শোনো, আমি বাড়ি। দেখি। এ মাসি মারে, এর মাসি না, বল ভিতরে আয় রে। এ মাসি কি এ তোদের কিসের ব্যবসা রে? এই ব্যস্ত তো বুঝবি না হাবল। আরে তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখারা নাই, বললাম না। আরে কত খদ্দের পড়িয়া থইতা। আরে সব আমার খদ্দের বসে আছে মাল নেবে। জানি কি? এ সবাই খদ্দের মাল নেবার জন্য বসে আছে। এ কারুক তারক তো আগেই নেবে। এনেও খদ্দের, বাবরে সব খদ্দের। মেয়েগুলো খদ্দের না, ওরা নয়। মেয়ে বাদ দিয়ে। ও ছেলে খদ্দের। হ্যাঁ। তোদের কিসের দোকান রে? ও তো বুঝবি না এই ব্যবসা হাবল, তো এখন বাচ্চা ছেলে। আরে সেই মেশুটা তো দেখছি না। এই তো তোর নতুন মেসো। এই শালা গড়িয়ে গিয়েছে তো। আরে এত মাল নিয়েছে, গড়িয়ে গেছে। এটা তোর নতুন মেসো, বুঝলি? এ ঝোলা নাই, ঝাম্পি নাই, মাল নিলে কিসে? এই ব্যবসা তুই বুঝবি না হাবল। জানি কি? আর তোর দ্বারাই হবেও না। আমাকে শিখিয়ে দে ব্যবসা। পারবি না। কেন কেন? তোর দ্বারাই হবে না বললাম না। এই বলছি আমার দ্বারা হবে না। এই, তোর দ্বারা হবে না, তোর মাসিকে বলি, আমি বলি হ্যাঁ। দেখতে হবে নাকি? হ্যাঁ। মাসি আমার হবে না, হ্যাঁ। আরে তোর হবে রে। ওরে ফুলি, তোর হবে রে। তুই এইবারে মজা নে। আমার হলো না, ওরে হাবল আমার হবে, আমি বকল বাজাই বকল। তোর হলেই তো আমার হবে রে। হ্যাঁ। ওরে ফুলি, তুই যদি আমাকে বিয়ে করিস হ্যাঁ। তাহলে ও তো আমার মালিক নাকি? হ্যাঁ। ওরে ফুলি, তোরাই ব্যবসা করবো। ওরে তোর যদি হইয়ে যায়, হ্যাঁ, ব্যবসা হয়। আমি মদ খেয়ে বই থাকবো কুল্লি কুল্লি। ও কি রে? ওই যে মেশো আরে প্রতিদিন একটা করে মেসো পাল দেয়। পারো তো হালের বলদ পাল্টানো করছিস। হ্যাঁ। আরে তুই এই ব্যবসা বুঝবি না হাবল। ওইটা ডালিম খাবো বলছি। ডার্লিং, কি হলো? এই শালাকে তাড়িয়ে দাও। এনজয় এনজয়। এই সালাম আমার টাকা দাও। শালা মাজা ভাঙা এনজয়। এই কিসের টাকা? এই তুমি দেবে বললে আমাকে টাকা দাও। কথা হয়েছে শোনা। কত টাকা মাল দিয়ে দে?
কোন ঝোলাই ভরা আছে? বাবা, বুঝবি না এই ব্যবসা তুই হ্যাঁ? বললাম না তুই ঝোলাই বুঝবি না মাল্লাই লিলিয়ে কিসে রে? তুই বুঝবি না হাবল মনে হয় ঠোঙাতে নিয়েছে। আরে ঠোঙাই লিয়ে পুঙাই ভইলিয়ে তো। তোর দ্বারা হবে না তো বুঝবো আগে লাগা দেবো না, কত হয়েছে সকালে। টাকা দাও ভদ্রলোকের ছেলে আমার বাড়ি বীর কিছে শালা বিচ্যুতি লাগিয়ে দেবো একবারে। হ্যাঁ? এ শালা হাবল উল্টো পাল্টা দেখলে চালাই সাবল হাবল। শালা এইবার বলছে গুড়ি খাই। শালা গুড় খাই বলেনি, খাগা গু খাগা গুড বাই, গুড বাই। হারামজাদা। বলছে গুড বাই। সেটা কি? তুই খুন করলি কেন? হ্যাঁ? তুই খুন করলি কেন আবার? শালা মাসির সঙ্গে ঝগড়া করছে। আরে হাবল তুই ওই ছেলেটাকে মেরে দিলি হ্যাঁ। শোন এক্ষুনি পুলিশ আসবে তোকে ধরবে এই আমাদের শান্তিনিকেতন থানার পুলিশ এখানে আইবে কি? না রে হাবল লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল পুলিশ ছাড়া সব জায়গাতেই তুলে হ্যাঁ রে যেখানে যাচ্ছি সেইখানে পুলিশ। ধরে নিয়ে চলে যাবে শোন রাস্তাতে তোর মায়ের পুলিশ- বড় ব্যবসা আছে আরে কলকাতা এত পুলিশ খায় আর হাগে না। এই লাল বাজারে অনেক পুলিশ আছে আমাদের ওখানে পুলিশ খাকি মাকি এদেরও সাদা সাদা পুলিশ। চ শোন কে? তোর মা এখানে ব্যবসা করে বড় ব্যবসা আছে চলে আয় আমার সঙ্গে জানি কি? চ, কি করলি বল? তুই যেখানে যাচ্ছিস সেখানে খুন করে দিচ্ছিস। এটা আমার মাসিকে মারছে ডাকছে না। তা খুন করতে হবে, এবার কোথায় যাবো বল? তো তোর মায়ের কাছে যাবো। তোর মা আমাদের বিয়ে দেবে? হ্যাঁ আর বিয়ে দেবে না শুনলে পারে। তোকে বিয়ে করবো না, তুই যা ডিম খাগা। তোর লাগে এই মার্ডারটা হইলো। আমি ডিম খাবো না, তোকে মাস্টার বিয়ে করবো। আমি ভালো নেই। আমি ডিম খেতে ভালোবাসি জানি না। ডিম। আর ডিম খাবো না বাবা, আর কোনোদিন ডিম খাবো না। চ, চ। ওখানে গিয়ে বিয়ে করে নেবো। আমাদের বিয়ে করলে কেমন মনে পারবি? কেমন মানাবে? মনে হবে নুনো রে বাবা গো। আচ্ছা আগ বাড়িতে ভালো ঢুকে তোর বাড়িতে ভালো। আরে বীর কি যে ছেলে আমি, হ্যাঁ বীর কি যে ছেলে আমি। হ্যাঁ, এ ছেলে কলিকাতায় ঢুকেছে। তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে। ও নুনুর বাবা গো, কি হলো গো? তোর আগ বাড়িতে ভালো ঢুকেছে। দেখো, আজ কতদিন হলো বাবু এই কলকাতা শহরে আসে না, এলে এই আমার কাছে আসতো, দেখা করে আবার গ্রামে ফিরে যেত। কলকাতায় এলে? কিন্তু- আরে বাবু, কথাই ভাবি গো। হ্যাঁ আপনার কথাই তো আমি চিন্তা করছিলাম যে বাবু আজ কতদিন ধরে আসছে না কেন কলকাতায়। এলে নিশ্চয়ই আমার সাথে সে দেখা করতো, কেন আসবো না? তাই নাকি? তোমার কথা বারবার মনে পড়ে আমার। দেখুন বাবু, আপনার জন্য তো আমার আজ টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স সব কিছু। নিশ্চয়ই, হ্যাঁ। নিশ্চয়ই। আমি কলকাতায় এনেছি বলে তো তোমার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সবকিছু হয়েছে। তাহলে বাবু, তাহলে একটু আনন্দ হয়ে যায়। আনন্দ। আর খুলে দেব দিল মোহনা মনের মা।
বাড়ি হ্যাঁ, কত বড় বাড়ি। বাপরে এই যে বিরাট তোর মায়ের বাড়ি বলছে। তাই নাকি? এক কথা আলো জ্বলছে দেখ। আমি ডাকি দাঁড়া, আমি ডাকা এ বউ মারে দরজা খুলে দেখ মা তোর হা বলে দিতে দরজা খুলে দেখ মা তোর হা বলে দিতে এ বউ কে যেন ডাকছে? যাই রে, দাঁড়া, দাঁড়া। এই যে ঠাকুমা আমার মাকে একটু ডেকে দিন তো। এই যে দিদিমা এইটা তো তোর মা। কোনটা এই যে এইটা। এই আর কি আমার জায়গা নাই ভালো করে বলতে পার। আমার মা এটা আমার মা দেখ ভালো তুই করে। চিনতে পারছি না। হ্যাঁ তোর মাকে দেখলে আমি ঠিক চিনতে পারবো, দাঁড়া। হ্যাঁ। এই যে দিদিমণি আর দিদিমণি কেন বলছিস? তোর মা বলছে দিদিমণি বলছিস? এই যে রেম সাহেব রেম মেম সাহেব না মেম সাহেব? মেমু মেমো কি? হবে রেম মেম সাহেব। ওরে হাবল, এটা মেম সাহেব না তোর মা রে। এ হাবল, হ্যাঁ। মা কি পড়ে? আমি তোর মা, তুই আমাকে চিনতে পারছিস না? হে মা হ্যাঁ রে। আরে তুই কেমন ছিলি? আমাদের বাড়িতে শুকিয়ে গেছিলি। আরে কলকাতা জল পেয়ে তুই কি হয়েছি? আরে ফুললে তো আজকে পিচ্ছি হয়ে গেছি। হে মা এই কত আরামে আছি। এ তোদের কিসের ব্যবসা রে? ওই ব্যবসা তুই বুঝতে পারবি না। ভালো ব্যবসা না? ভালো ব্যবসা। হে মা তো সে শাখা কয় কেন উপরে ফেলে দিয়েছি? কেন ভারী লাগছিল? হ্যাঁ, আর সিন্দুর মুছে ফেলেছি। সিন্দুরে কুটকুটি লাগে। হ্যাঁ, ফেলে দিয়েছি হ্যাঁ। দিয়ে লুঙ্গি পরেছি। আর লুঙ্গি হবে না কেন রে? এইটা হচ্ছে লেহেঙ্গা চুলি। কি নাম? লেহেঙ্গা চুলি। লেহেঙ্গা চুদি বাকি রে। লেহেঙ্গা চল্লিটা মানে ঘাগরার মতো। ও এই মেয়েটা কে রে? এই আমাদের পাড়ার বল, খেন্দির বিটি ফুললি। আমি ফুললি গো। এত বড় হয়ে গেছে, কি সুন্দর। না বড় হয়নি, আমাকে বড় করতে হয়েছে। হ্যাঁ, তোকে আমার বড় আমার বল। ছেলেকে বিয়ে করব। বড় ছিল না, ছোট ছোট ছিল, বড় করতে হয়েছে। এই বল দিদি বল। তোমার ছেলেকে আমি বিয়ে করব। ওই জন্য এসেছি ওর সাথে। তাই তো এ, ফুলের মায়ের সাথে কত বলাই তো আছে। হ্যাঁ। তোর সাথে ফুলের বিয়ে দিই। কলকাতায়। হ্যাঁ, কি কলকাতায়? আরে আরে আমার গায়ে নেতালায়। আরে হাবল, আরে কমরেড কি বাবর। তুই কলকাতায় এলি কি করে? আমি যে তোর মাকে এনেছি কলকাতা। আমার মাকে আপনি এনে দেন। এই কলকাতায় ব্যবসা ধরিয়েছি। ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও না। তুই করবি ব্যবসা, দেন না তোর কাকু, দ্বারা হবে না ব্যবসা। দেন না কাকু। এ ব্যবসা তোর দ্বারাই চলবে না। অমন করেন না জামাই বাবু। না বলছি তো তোর দ্বারা হবে না। নেতাকে জামাইবাবু কাকু বলছে। জামাইবাবু? ওই জন্য বলছে তোর ব্যবসা হবে না। তোর দ্বারা আরে কিছু হবে না। বলো, ওনার জন্যই তো আজ আমার গাড়ি বাড়ি টাকা ব্যাংক পয়সা ব্যালেন্স, ব্যাংক ব্যালেন্স সব কিছু। তাই নাকি? হ্যাঁ। তোর দ্বারা হবে না বলছে সর। আমি দেখছি আমাদের গায়ের নেতা যখন আমি বলে দেখি বাবু আমার ব্যবসা হবে না, ও হাবল পারবে না, আমি পারবো। আরে তোমার, হ্যাঁ, তোমার নিশ্চয় ব্যবসা হবে, কেন হবে না? তোমার হবে ভালো ব্যবসা, মুঠো মুঠো টাকা পাবে, আর রাত গেলেই তোমার প্রচুর পয়সা ইনকাম হবে। ওরে হাবল আমার হবে না। ওরে হাবল আমি করতে যাবো রে। আরে বাবারে। হ্যাঁ, এমনি বহুজনক বলো করেছেন। প্রচুর প্রচুর আছে, হ্যাঁ। অনেক আছে, অনেক আছে। চলো চলো, তোমাকে আমি 12 নম্বর রুমে নিয়ে যাবো। 12 নম্বর। এই যে বাবু শোনেন। 12 নম্বর নিয়ে যান। হ্যাঁ, নিয়ে যান। বাবু বাবু শোনেন, শোনেন। হ্যাঁ। ও বাচ্চা মেয়ে, ওর দ্বারা ব্যবসা হবে না। আর ব্যবসা করার জন্য তো আমরা আরে আছি। তোমার বয়স হয়েছে, ওর কচি বয়স, ওর মুঠো মুঠো টাকা হবে, রাত গেলেই প্রচুর পয়সা ইনকাম হবে। হ্যাঁ, চলো। আপনি পারবেন না। এই হাবল, তুই বুঝতে পারছিস না? কে? ওই বাবু যদি ফুলিকে নিয়ে যায়, হ্যাঁ। তাহলে বাবু ওই ফুলিকে নষ্ট করে দেবে। হাবল আমাকে বাঁচা, হাবল আমাকে নষ্ট করতে পারছে না। আমাকে নষ্ট ভালো ছেলেই নষ্ট করে দেবা। এই হাবল, কি রে? ওই বাবুকে তুই খুন করে ফেললি। হ্যাঁ। এক্ষুনি ফুলিকে নিয়ে তুই গ্রামে ফিরে যা। কেন? নইলে এই মুহূর্তে পুলিশ
যাবে। আবার পুলিশ? হ্যাঁ বাবা, এখান থেকে পুলিশকে নিয়ে চলে যা। মা আমি একা যাবো না, তুই শুধু বাড়ি ফিরে যাও মা। না হাবল, তুই বাড়ি না গেলে গরুটা ছানি খাই না, বাবাটা মদ খেয়ে গিয়ে শুকিয়ে যাচ্ছে, তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না, বাড়িতে গোবর ছড়া পড়ে না, তুই বাড়ি ফিরে চ মা। না হাবল, আমি তো যখন বাড়ি ছেড়ে চলে আসি তখন বলেছিলাম যে কোনো দিনের জন্য এই ভিটে আমি পা দেব না, তুই একাই চলে যা হাবল, আমি তোর সাথে যাব না। না তুই বাড়ি ফিরে চ মা। শোন হাবল, তুই কেন বুঝতে পারছিস না? কেন? তোর গঙ্গা মা যে অপবিত্র হয়ে গেছে, ওইখানে আর তুই যেতে পারবি না। না না মা না, গঙ্গা কোনোদিন অপবিত্র হয় না। গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, সেই জল নিয়ে এসে দেব দেবতার পুজো হয়। তুই আমার পবিত্র গঙ্গা মা। ওরে মা সন্তানের কাছে কোনোদিন অপবিত্র নয়, তুই আমার পবিত্র গঙ্গা মা। তুই বাড়ি ফিরে চ মা, আমি তোর পায়ে ধরছি, তুই বাড়ি ফিরে চ। বললাম তো আমি ওই বাড়িতে ফিরে যাব না। যাবি না? না যাব না। যাবি না? না যাব না। না যাব না। যাব না। যাব না। হাবল, এ কি করলি? এ কি করলি? তোর মাকে তুই খুন করলি কেন হাবল? কেন তোর মাকে তুই কেন? বেশ করেছি, খুন করেছি। আমার মাকে আমি খুন করেছি, আমার মাকে আমি খুন করেছি। আয় হাবল, একবারে পালিয়ে যাবার চেষ্টা করবি না, পালিয়ে গেলে গুলি করে দেবো। আমাকে গুলি করলে আমিও চালিয়ে দেবো। না হাবল, তোর মাসিকে আর খুন করিস না, এবার যে তোর সাজা হয়ে যাবে। ওরে একটা খুন করলেও যা হবে, 10টা খুন করলেও তাই হবে। আপনি গুলি চালাইলে আমিও চালিয়ে দেবো। হাবল, সাবল নামা, আমি গুলি করব না। আগে সাবল নামা, তুই তোর মাকে খুন করলি কেন? আমার মা, হ্যাঁ তোর মা। ও আমার মা নয়, ও আমার মা নয়। মা যদি হতো তার সন্তান স্বামীকে ফেলে এইখানে এসে দেহ বিক্রি করতো না। ও আমার মা নয়, মা বলে কেউ থাকতে পারে না। কে বলেছে মা বলে কেউ নেই? কে আপনি? আমি মাদার টেরিজা। আপনি মাদার টেরিজা? হ্যাঁ। দেখো তো মা, তোমার এতটা বয়স হয়ে গেছে, তোমার গোটা দেহটা কাপড় দিয়ে ঢাকা আছে। আজকালকার মারা শাড়ি বাদ দিয়ে কি যেন লেহেঙ্গা ল্যাংটা পরে, এরা গোটা গাটা খালি করে রাখে। তাই তো আজকালকার ছেলেরা এদেরকে রাস্তায় দেখলে এদেরকে দেখে শীষ মারে, এদেরকে দেখে চোখ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না, মা নামের কলঙ্ক। বাবা, একটা মায়ের জন্য এই পৃথিবীর হাজার হাজার মাকে তুমি অপমান করতে পারো না হাবল, অপমান করতে পারো না। আয় হাবল, তোর মায়ের দোষ কি ছিল? আমার মায়ের জাত হারিয়ে গেছে, আমার মা অজাত হয়ে গেছে, আমার মায়ের আর কোনো জাত নেই। আমার মায়ের জাত হারিয়ে গেছে। কে বলেছে জাত হারিয়ে গেছে? জাত একটাই, মানুষ জাত। মানুষকে আপনি? আমি লালন ফকির। লালন ফকির? সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে, সব লোকে কয় লালন কি জাত সংসারে। আয় হাবল, আগে তবু তোর রেহাই নাই, তুই একটা ভালো স্কুল মাস্টারকে খুন করেছিস। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টাররা মাস্টার, আজকাল মাস্টার বলে কেউ নেই, আজকাল মাস্টার বলে কেউ থাকতে পারে না, মাস্টার বলে কেউ নেই। কে বলেছেন? কে আপনি? আমি মাস্টার সূর্য সেন। ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর বিরুদ্ধে আমি গর্জে উঠেছিলাম। বাংলাদেশের চট্টগ্রামে ওই ব্রিটিশ সাম্রাজ্যকারীর অস্ত্রাগার লুণ্ঠনকারীর মেন মাস্টার মাইন্ড আমি মাস্টার সূর্য সেন। আপনি মাস্টার সূর্য সেন? হ্যাঁ। বলুন তো মাস্টারদা, আপনাদের কাছে কত ছাত্র ছাত্রী রাতে দিনে পড়তে গেছে, আপনারা কটা মেয়েকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা ছাত্রীকে ধর্ষণ করে, এরা মাস্টার না মাস্টারের নামে কলঙ্ক? না হবে না, না না না, একটা মাস্টার দিয়ে ভারতবর্ষের হাজার হাজার মাস্টারের তুমি বদনাম করতে পারো না। আজও ভারতবর্ষে ভালো মাস্টার আছে, তাদের কাছে লেখাপড়া শিখে কে হয়েছে ডাক্তার, কে হয়েছে ইঞ্জিনিয়ার, কে হয়েছে ব্যারিস্টার। তাই একটা মাস্টার দিয়ে তুমি হাজার হাজার মাস্টারের বদনাম করতে পারো না। আয় হাবল, আগে- তবু তোর রেহাই নাই, তুই একটা ভালো নেতাকে খুন করেছিস। নেতা? হ্যাঁ নেতা। আজকালকার নেতারা নেতা, আজকাল নেতা বলে কেউ নেই, নেতা বলে কেউ থাকতেও পারে না। কে বলে কেউ নেই? আমি আছি। কে আপনি? আমি নেতাজি সুভাষচন্দ্র বোস।
আমি একদিন ভারতবর্ষের প্রত্যেকটি নাগরিককে বলেছিলাম, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমরা স্বাধীনতা পেয়েছি, আজকালকার মানুষ স্বাধীনতা পায়নি। আপনি নেতাজি, বলুন তো নেতাজি, আপনারা এই দেশকে যখন স্বাধীন করেছেন, কটা মেয়েকে গ্রাম থেকে তুলে নিয়ে এসে ধর্ষণ করেছেন। আজকালকার নেতারা গ্রাম থেকে মেয়েদের নিয়ে এসে ভর্তি করে, এরা নেতা। 100 দিনের কাজের টাকা মেরে খায়, এরা নেতা। বিধবাদের পেনশনের টাকা থেকে হাত পেতে টাকা নেয়, এরা নেতা। সমবাদী 2000 টাকা থেকে 500 টাকা ভাগ যায়, এরা নেতা না নেতা নামের কলঙ্ক। তুমি ঠিকই বলেছো হাবল, তাই তো এইসব কলঙ্কিত নেতাদের জন্য আজ আমি মুখোমুখি আছি। কিন্তু হাবল, একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হয় না। সমাজে এখনো ভালো নেতা আছে, আর ভালো নেতা আছে বলে আজও সমাজ উন্নয়ন হয়, ভালো নেতা আছে বলে আজও মানুষ উপকৃত হয়। তাই একটা নেতাকে দিয়ে 10টা নেতার বিচার হতে পারে না। আমি জানতে চাই হাবল, কেন, কি কারণে তুমি এতগুলো মানুষকে খুন করেছো? মানুষ, হ্যাঁ মানুষ। কাদিকে আপনি মানুষ বলছেন? যাদের খুন করেছো, স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারত বলে মানুষ চিৎকার করছে। পায়খানাটা ঘরে করলে কি স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলে কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, এদেরকে যদি সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় না করা হয়, তাহলে সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। তাই আমি যাদের খুন করেছি, এরা সমাজের নোংরা আবর্জনা, এদেরকে খুন করে আমি কোনো অন্যায় করিনি। করেছো হাবল, করেছো। কারণ আইনকে তুমি নিজের হাতে তুলে নিয়েছো, তাই বিচার তোমার হবে, শাস্তি তোমাকে পেতে হবে। তবে তোমার বিচার কোনো উচ্চ আদালত হবে না, তোমার বিচার হবে জনতার আদালতে। যেসব জনতার সামনে তুমি একটার পর একটা খুন করেছো, সেই জনতাই করবে তোমার উপযুক্ত বিচার। মোর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে ফেলে না দেন, তাহলে সমস্ত জমির ফসল নষ্ট হয়ে যাবে। আমি যাদের খুন করেছি, এরা সমাজের আগাছা, এদেরকে তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি, তাহলে আপনারা যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব, আমি মাথা পেতে গ্রহণ করব। দাদু, তুমি আত্মহত্যা যে করে তার নরকেও স্থান হয় না। আমি ছুটতে ছুটতে তোর পেছনে পেছনে আসছি, তুই আমাকে অতিক্রম করে তুই চলে এসেছিস। তুই এই গঙ্গার জলে তোর নিজের জীবন বিসর্জন দিবি? তাছাড়া আমার যে আর কোনো উপায় নেই দাদু। আমি এই পথে পথে কতদিন ঘুরে বেড়াবো? আমার সন্তানকে এই পৃথিবীর আলো কেমন করে দেখাবো? তাই তো ভেবেছি যে আমার মা আমাকে জন্ম দিয়ে যখন মরে গেছিল, আমাকে সাথে করে নিয়ে যেতে পারেনি। তাই আমি নিজের জীবন বিসর্জন দিয়ে দিচ্ছি। আত্মহত্যা করিস না, তোর সন্তানকে বাঁচিয়ে রাখতে হবে, তোকে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। প্রতিশোধ নিতে হবে, কেমন করে গর্জে উঠতে হবে। আমি কেমন করে লালন পালন করবো এই সন্তানকে তুমি বলতে পারো না? ওরে দিদি ভাই, মনে পড়ে সেই অতীতের কথা, যেদিন তোর মা মরে যায়, আমারই কোলে তুলে দিয়ে যায়। আমি তোকে কোলে পেটে করে মানুষ করেছি রে। আজ বাবাকে পরিত্যাগ করে আমাকে ফাঁকি দিয়ে তুই আত্মহত্যা করতে এসেছিস। তোকে বেঁচে থাকতে হবে, তুই আমার ছোট্ট করে ঘরে তোকে বরণ করে নিয়ে যাব, সেখানে বেদি স্থাপন করে সংকল্পনী হলো তুলে দিয়ে আমার মাকে প্রতিষ্ঠাতা করব। আমি জানবো আমার তো কেউ নেই, আছে আমার সেই হতভাগী পুরামুখী মা। না দাদু, তোমার ওই কুড়ে ঘরে যদি আমি গিয়ে ঠাই নি, তাহলে বাপি জানতে পারলে তোমাকে ওই ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দেবে। তুমি দীর্ঘদিন ধরে যে ঘরে তুমি কাজ করে আজকে জীবন যাপন করছো, তুমি বলতে পারো দাদু কেমন করে তুমি বাঁচো?
চাই তোর সন্তানকে বাঁচিয়ে রাখতে, আমি চাই তোকে বাঁচিয়ে রাখতে। সমাজের মুখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো যে প্রতিশোধ দেওয়ার জন্য একজন তৈরি হয়েছে, সে অন্য কেউ নয়, আমার দিদি ভাইয়ের সন্তান। দাদু, তুমি আজকে দীর্ঘদিন ধরেই আমাদের বাড়িতে কাজ করছো, দিদি ভাই, কিন্তু আমি কোনোদিন ভাবিনি যে একটা তুমি কোনো চাকর হয়ে কাজ করো। আমি নিজের মতো তোমার বাড়িতে থাকি। দাদু, তোমার বাড়িতে যদি থাকি, কিন্তু তুমি আমাকে কথা দাও, কোনদিন বাপি যেন না জানতে পারে যে তোমার বাড়িতে আমি আশ্রয় নিয়েছি। আমি কথা দিলাম রে দিদি ভাই, আমি কথা দিলাম। পূর্বের ভানে যদি হয় পশ্চিমে উদয়, মরে হিল্লড় যদি কাঁপে বলায়, সতী ছাড়ে যাবে গতি, নারদ চলে যাবে তার পরিণাম। তথাপি দিদি ভাই জানবি, তোর হতভাগ্য তোর ভাই যতদিন বেঁচে থাকবে, আমি তোর সন্তানকে তোকে বাঁচিয়ে রাখার জন্য তোর বাবার কাছে আমি সমস্ত কথা গোপন করে রাখবো। তাহলে আর কেন দাদু, চলো তোমার ওই কুড়ি ঘরটি আমাকে একটু জায়গা দেবে। চল চল রে চল, আমি যখন তোকে বাঁচিয়ে রেখেছি, তোকে যখন মরতে দিইনি, আমি তোকে নিয়ে যাবো আমার সেই ছোট্ট পাতার কুড়ে। চলো। আর পারছি না, দয়া, আমরা অনেক দূর এগিয়ে আর এসেছি। পারছি না স্বামী। এই সামনের গ্রামে গিয়ে পথ আজকে আশ্রয় চলতে নেব। চলতে আমি বড় ক্লান্ত হয়ে পড়েছি গো। এই দীর্ঘ পথ চলা আমার পক্ষে সম্ভব নয়। ওগো স্বামী, বলো। তোমার কাছে আমি কোনোদিন কিছু চাইনি, আজকে যদি আমি তোমার কাছে কিছু চাই, তুমি কি আমায় দেবে? কেন দেব না? তুমি আমার স্ত্রী, ওই বাড়ি থেকে আমি তো তোমার হাত ধরে বের করে নিয়ে এসেছি, তা তুমি বলো আমার কাছ থেকে কি চাও? ওগো স্বামী, আমি তোমার কাছে তেমন কিছু চাই না। পথশ্রমে বড় ক্লান্ত হয়ে পড়েছি, তাই তোমার কাছে আমি শুধু চাই এক মুষ্ঠ অন্ন। অন্য? হ্যাঁ গো, দয়া, ক্ষুধায় তৃষ্ণায় আমার প্রাণ যে ওষ্ঠাগত, তাই তুমি এক মুঠো খাবার দিয়ে আমায় সাহায্য করতে পারবে না? দয়া, আমার কাছে তো কিচ্ছু নেই। ওগো দয়া, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে এইভাবে অকালে মরে যেতে দেব না। স্বামী, আমি তোমার জন্যে আমি বাবুদের বাড়িতে যাব, তাদের কাছ থেকে হাত পেতে আমি কিছু খাবার চাইবো। স্বামী, দরকার হলে আমি নগরে নগরে ভিক্ষে করব, স্বামী। দরকার হলে আমি মোট বইব, আমি তোমাকে মরে যেতে দেব না দয়া, আমি না, মরে যেতে দেব না। না গো, না। তুমি একটু অপেক্ষা করো, আমার আমি মতো তোমার এত- জন্য ঠিক খাবারের ব্যবস্থা করে নিয়ে আসবো। আমি যাবো বাবুদের কাছে, আমি গিয়ে তোমার খাবারের ব্যবস্থা করে নিয়ে আসবো। ওগো ভগবান, আমি এমনই একটা হতভাগিনী মেয়ে যে আমার জন্য এক মুষ্ঠ খাবার জোগাড় করার জন্য আমার স্বামী নগরে নগরে ভিক্ষা করবে, হয় রেল স্টেশনে গিয়ে কুলিগিরি করবে। ওগো ঠাকুর, তুমি আমার মৃত্যু দাও ঠাকুর, তুমি আমার মৃত্যু দাও। এই যে আমি সহ্য করতে পারছি না ঠাকুর, এই যে আমি সহ্য করতে পারছি না। ওগো বাবুরা, ওগো দয়াল দাদারা, ওগো আমার বোনেরা ও মায়েরা, আজ বিলাসিতা করার জন্য নয়, এসেছি আমার দয়ার মুখে দুটো খাবার তুলে দেওয়ার জন্য। সেই খাবারের জন্য ত্রাহিস ত্রাহিস করে কান্না করছে। তাই ওগো বাবুরা, তোমরা আমাকে কিছু সাহায্য করো, আমি তোমাদের মোট গোলা বয়ে দেব, তোমরা কিছু আমাকে কিছু সাহায্য করো, আমি আমার দয়াকে বাঁচিয়ে রাখবো, আমি আমার দয়ার মুখে খাবার তুলে দেব। দিন বাবুরা, দিন,
আপনাদের দয়াতেই তো আমরা বেঁচে থাকবো। দিন বাবুরা, আমাকে কিছু সাহায্য দিন। বাবু কুলি দেবে বাবু কুলি, তোমরা ডাকলে পরে পেট চালাবো কেমন করে, যে পেটের জ্বালা
দাদা গরিব মানুষগুলো অন্যদিন এসে পায়ে ধরে, বাবু আমাকে দেন, আমাকে দেন। আজ আর কাউকে দেখা যাচ্ছে না। এই যে এত ভারী ব্যাগটা নিয়ে কি করি কিছু ভেবে পাচ্ছি না। বাবু, এখানে কুলি বলতে কেউ নেই, আজ একমাত্র আমি আছি। তুমি আছো? হ্যাঁ। আর কুড়ি কেউ নেই? কিন্তু আরে, দাদা আপনি আমি আপনি কুলিগিরি করছেন এই রেল স্টেশনে? এছাড়া যে আমার কোনো উপায় নেই তামাল বাবু। আরে ছি 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 ছি, আপনার ভাই উত্তম এত বড় একটা চাকরি করে আর তার দাদা কি না স্টেশনে কুলিগিরি করছে। কিন্তু দাদা আমার ব্যাগটা আমি দিতাম, কিন্তু আপনি যেহেতু আমার দাদার সম্পর্কে উত্তমের বড় দাদা, তাই আমার ব্যাগটা অনেক ভারী, আপনাকে দিতে পারবো না। কিন্তু তামাল বাবু, আপনি যদি এই ব্যাগ আমার মাথায় না দেন, আমি যদি পয়সা আমি আমার বাড়িতে না নিয়ে যেতে পারি, তাহলে আমার দয়া যে মারা যাবে। আপনার পয়সার খুব প্রয়োজন? খুব প্রয়োজন। কিন্তু দাদা ব্যাগটা আমি দিচ্ছি, এই ব্যাগে আমি বিদেশ থেকে ব্যবসা করে ফিরছি, দামি দামি কাঁচের জিনিসপত্র আছে, আচ্ছা, সেগুলো যেন নষ্ট না হয়। না না না, আপনাকে আগেই বলে আমি দিলাম। একটাও কিছু নষ্ট হতে দেব না। তাহলে নেন, আপনার যখন পয়সার প্রয়োজন। দাও। দাদা অনেক দামি দামি জিনিস আমার বোনের লেগে আর ওই উত্তমের লেগে আমি নিয়ে আসছি। বেশ, চলুন বাবু, চলুন। আচ্ছা। রাস্কেল, তোমাকে আমি আগেই বলেছিলাম যে আমার একমাত্র আদরে বোনের জন্য আর উত্তমের জন্য এখানে দামি দামি জিনিসপত্র ভরা আছে, আর এই সব ভেঙে চুরমার করে দিলে। হ্যাঁ বাবু, হঠাৎ মাথাটা আমার ঘুরে গেছে বাবু। দিন বাবু, যাক আপনার তেমন ক্ষতি হয়নি, আপনি আমায় কিছু পয়সা দিন বাবু। আজাব! তোর চেহারা দেখে বোঝা যাচ্ছে তুই বেশ কয়েকদিন ধরে খেতে পাস না। তোর মতন নোংরা ভিখারিকে এই তামাল রায় পয়সা দেবে? তোর মতন শুয়ারকে? বাবু, আপনি আমায় পয়সা দিন বাবু, আপনি আমায় কত পয়সা দিন। হ্যাঁ বাবু। লজ্জা কর না আমার এত দামি দামি জিনিসপত্রকে নষ্ট করে? আজও বাবু পয়সা দেন, পয়সা দেন। তুই কুকুরের জাত, ওই কুকুরের মতন ওই ড্রেনেই পড়ে থাকবি। হায় রে ভাই আমার, এই তামাল একদিন আমার হাতে ধরে কত কান্না করেছিল। তার ছোট্ট বোনকে এই বাড়িতে পাঠিয়েছিল আমার ছোট ভাইয়ের সঙ্গে বিয়ের জন্য। আই সেই তামাল আমার বুকের লাত মেরেছে, আমার বুকের পাঁজর ভেঙে দিয়েছে, বুক থেকে বেরোচ্ছে আমার ঝলকে ঝলকে রক্ত। আজ যদি অন্য মানুষ আঘাত করতো আমি এত আঘাত পেতাম না, তাই আমার বড় দুঃখ। পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন কষ্ট দিলে মেনে নেওয়া যায় না, পর মানুষ দুঃখ দিলে দুঃখ মনে হয় না।
খাবারের পরিবর্তে আজ কি পাবে জানো? দেখলে তুমি অবাক হয়ে যাবে, তুমি অবাক হয়ে আমি কি শুনলাম নির্মল বাবু বলল আমার দাদার বৌদি প্ল্যাটফর্মে আশ্রয় নিয়েছে, বৌদি না খেতে পেয়ে কাঁদছে আর দাদা নাকি কুলিগিরি করছে। না না, আমি এখন চাকরি করছি আর আমার দাদা বৌদি এইভাবে আমি সহ্য করতে পারবো না, কিছুতেই না। ওদের যেমন করে হোক বাড়িতে ফিরিয়ে নিয়ে আসবোই। এই ক্যানের মধ্যে কিছু চাল আর ডাল নিয়েছি, এইগুলো নিয়ে গিয়ে বৌদির হাতে তুলে দিয়ে বলবো, বৌদি তুমি রান্না করো, স্টেশনে বসে তিনজনে মিলে একই সঙ্গে খাবো, তারপর দাদার বৌদিকে ফিরিয়ে নিয়ে আসবো এই গ্রামের বাড়িতে। আরে আমার মানি ব্যাগটা, ও হ্যাঁ মনে পড়েছে, টেবিলের ওপরে নামানো রয়েছে মানি ব্যাগ। চাল ডালের এই জায়গাটা গেলে থাকুক, মানি ব্যাগটা নিয়ে এসে তারপর চাল ডালটা নিয়ে যাবো দাদা আর বৌদির কাছে। কার সাথে দেখা কোথায়? অফিস থেকে আসে এত লেট করে, এত তো আগে লেট করে আসতো না। প্যাকেটের ভিতরে কি আছে দেখি তো। যে প্যাকেটটা এখানে এলো কি করে? হ্যাঁ, এই যে চাল আর ডাল এই ভরে রেখে দিয়েছে না, এইগুলো কিন্তু আমি মনে হয় দাদা বৌদির সাথে দেখা হয়েছে দিতে যাবে, আমি কিন্তু দিতে যেতে দেবো না। চাল ডালের পরিবর্তে আমি এর মধ্যে দেব নুনের ছাই আর চিত্র, ওইগুলো নিয়ে যাবে দাদা বৌদির কাছে। চাল ডাল আমি কিছুতেই নিয়ে যেতে দেবো না। ও এখন আসে, আমি চাল ডালগুলো নিয়ে বাড়ির ভেতরে যাই, কিন্তু মনে হচ্ছে অফিস যাওয়ার সময় গেছে। ওই প্যাকেটটা নিয়ে যাবে দাদা বৌদির সাথে দেখা করতে। এইবার বুঝবে উত্তম যে আমার গালে চড় মারা তার কতখানি। না না, দেরি আর করা যাবে না, দাদা বৌদির কাছে যেমন করে চাল ডালটা পৌঁছে দিতে হবে। আমি ওখানে থাকবো, রান্না করে একসঙ্গে খেয়ে তারপর দাদার বৌদিকে নিয়ে আসবো এই বাড়িতে। না না, আমার স্বামী গেছে স্টেশনে কুলিগিরি করতে, কিন্তু এখনো পর্যন্ত এলো না। তবে কি কোনো আপদ বিপদ হয়ে গেল? তা না হলে এখনো পর্যন্ত আমার জন্য এসেছি খাবার- দয়াল, স্বামী এসেছি। আমার জন্য খাবার এনেছো? দাও দাও স্বামী দাও, আমার জন্য কি খাবার নিয়ে এসেছো? আজ এনেছি আমার এই মুখের আর এই বুকের তপ্ত তরল রক্ত। কি বলছো? কি তোমার মুখ দিয়ে ঝলকে ঝলকে রক্ত বের হচ্ছে? বলো বলো স্বামী বলো, তোমার মুখ দিয়ে রক্ত ঝলকে ঝলকে বের হচ্ছে কেন? কে তোমার মুখ দিয়ে রক্ত বার করেছে বলো স্বামী বলো। অন্য কেউ নয় গো, সে আমাদের অতি আপনজন কি আপনজন? মিস্টার তামাল রায়। না, ওই শয়তান তামাল রায়ের কথা তুমি আমার সম্মুখে বলো না। ও যে আমাদের জীবনের কাল রাহু, ওই শয়তানটা আমাদের সুখের সংসারকে গ্রাস করে নিয়েছে। ওর কথা তুমি আমার সম্মুখে উচ্চারণ করো না স্বামী, উচ্চারণ করো না। দয়া, ওগো দয়া, মাত্র 10টি টাকার জন্যে আজ আমার কি অবস্থা করেছে জানো? স্বামী এই বুকে কত না লাত মেরেছে, স্বামী আমার বুক দিয়ে ঝলকে ঝলকে রক্ত ঝরিয়েছে। স্বামী! ওগো, আমার মন বলছে আমি হয়তো আর বাঁচবো না। না না, এমন কথা বলো না। তুমি যদি এই পৃথিবীর বুক ছেড়ে চলে যাও, তোমার এই হতভাগা
ভাগিনী দয়া কেমন করে বাঁচবে? আমরা এখন কোথায় যাব, কি করব, কেমন করে জীবিকা নির্বাহ করব বলো স্বামী? কে? দাদা দাদা বৌদি, তোমরা এখানে? আমি তোমাদের খুঁজে বেড়াচ্ছি। দাদা বলো না, এ আমি কি শুনলাম? নির্মল বাবু বললো আমার বৌদি নাকি না খেতে পেয়ে কাঁদছে, আর তুমি নাকি কুলিগিরি করছো। তুমি এখানে কেন এসেছো উত্তম? বৌদি, সহ্য করতে পারবো না তোমাদের এই কষ্ট, আমি সহ্য করতে পারবো না বৌদি। তাই তো তোমাদের ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। শুধু তাই নয়, এ দেখো তোমাদের জন্য কিছু চাল আর ডাল নিয়ে এসেছি। বৌদি, না। এগুলো নাও। না উত্তম না, তোমাদের এই দয়ার দান আমি গ্রহণ করতে পারবো না। পারবে না? যে চাল ডাল তুমি সঙ্গে করে নিয়ে এসেছো, এটা নিয়ে এই মুহূর্তে এখান থেকে তুমি চলে যাও। দাদা দাদা, তাহলে কি আমাকে ফিরে যেতে হবে দাদা? যে আশা নিয়ে এসেছি সে আশা কি আমার পূরণ হবে না দাদা? দয়া, এ তো আমার ফুলের মতো ভাই। আজ আমাদের দুঃখ কষ্ট দেখে এসেছে আমাদের মুখে খাবার তুলে দিতে। ওগো দয়া, ওকে কষ্ট দিয়ে তাড়িয়ে দিও না। এই চাল ডালটা নিয়ে তুমি রান্না করো, আমরা তিনজনে একসঙ্গে বসে খাবো। স্বামী, ঠিক বলেছো। স্বামীর আদেশ শিরোধার্য। তুমি যখন আমায় আদেশ করেছো, তোমার আদেশ লঙ্ঘন করার ক্ষমতা আমার নেই স্বামী। ঠিক আছে, উত্তম যে আমাদের জন্য চাল ডাল নিয়ে এসেছে, তা আমি আঁচল পেতে গ্রহণ করছি। দাও দাও উত্তম, যে চাল ডাল তুমি আমাদের জন্য নিয়ে এসেছো, ওই চাল ডাল আমার এই আঁচলে তুমি ঢেলে দাও। তুমি দাও দাও। এই তুমি কি করেছো? এইভাবে তুমি আমাদের উপহাস করলে উত্তম। আমাদের এইভাবে উপহাস না করলে কি তোমার চলছিল না উত্তম? কেন কেন তুমি চাল ডাল বলে আমাদের জন্য খাবার নিয়ে এসেছো? হয়ে বাসি উনুনের ছাই আরে নীলিমার পায়ের চেরা। উত্তম রে, এই জুতো একদিন বাজার থেকে আমি সেলাই করে এনে দিয়েছি। দাদা, আজ আমরা খেতে পাই না, লোকের দুয়ারে দুয়ারে দৌড়ে বেড়াচ্ছি, আর তুই শেষ পর্যন্ত তোর বইয়ের পায়ের জুতো উপহার দিতে এসেছিস। পারলি না ওই আঁচলে না দিয়ে এই জুতো দিয়ে এই চলে যা, চলে যা উত্তম, চলে যা এখান থেকে। তুই চলে শোনো যা বৌদি। আমাদের এই কাটা খায়ে, আর তুই লবণ ছিটিয়ে আমি দিস তোমার না। কথা দিলাম বৌদি, যে রাক্ষসিনী চক্রান্ত করে চাল ডালগুলো সরিয়ে দিয়ে এই জুতো ছাই ভরে দিয়েছে। আমি যদি সত্যি সত্যিই দাদা তোমার ভাই হয়ে থাকি, আমি তাকে ক্ষমা করবো না, কিছুতেই ক্ষমা করবো না। চলে আমি যাচ্ছি দাদা। উত্তম, তবে যাওয়ার পূর্বে একটা জিনিস চাইবো, আমাকে দেবে? কি দেওয়ার মতো আছে ভাই? অন্য কিছু নয় দাদা, তোমার পায়ে জুতো রতিটা আমাকে দেবে? আমার পায়ে জুতো নিয়ে কি করবি? তাহলে বলিস শোনো দাদা, তোমার মনে পড়ে সেই দিনের কথা, যেদিন আমার মা মারা গিয়েছিল, আমার মাথাটা কোলের কাছে রেখে দিয়ে তুমি একটা গল্প বলেছিলে। তুমি বলেছিলে না, রামচন্দ্র বনবাসে গিয়েছিল তার পিতার আদেশে, উত্তম, আর ভরত হয়েছিল রাজা। কিন্তু ভরত রাজা হয়েও রামচন্দ্রের পাদুকা সিংহাসনে রেখে দিয়ে মনে করতো তার পূজনীয় দাদা সিংহাসনে বসে আছে। তেমনি তোমার জুতোটা আমার বুকের মাঝে রেখে দিয়ে মনে করবো আমার দাদা আমার বুকের মাঝে আছে। দাও 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 দাও। খদনী, খদনী, খদনী,
চন্দ্র পিতারিকা গিয়েছিল বনবাসী ছেড়ে সিংহাসন আমার কারণে আশারে জীবনে দুঃখ রায়ণীর চন্দ্র পিতারিকা গিয়েছিল বনবাসী ছেড়ে সিংহাসন বিদায় বৌদি বিদায়। দয়া ওতে চলে গেল আমার ভাই। চলো দয়া, আর এখানে নয়, আজকে রাতটা ওই গ্রামে গিয়ে কারো বাড়ি থেকে দুটো খাবার দিয়ে তোমার মুখে তুলে দেবো, আমি আমার মুখে নেবো। চলো আজকে রাতটা চলো স্বামী চলো